হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড একাডেমি। তো আমি ফার্স্ট পার্ট শেষ করে দিয়েছি, সেকেন্ড পার্ট আজকে আমি শুরু করব। তো যেটা করার সেটা হচ্ছে সো আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে বায়োলজি ফার্স্ট পার্ট আমি করে দিয়েছি, বায়োলজি সেকেন্ড পার্ট। আর হয়তো সামান্য কিছু কোশ্চেন আছে, সেগুলো করে দিলে মোটামুটি বায়োলজি পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমি ফার্স্ট কোশ্চেন নিয়ে আসছি। হুইচ অফ দ্য ফলোইং ফাইলাম হুইচ অফ দ্য ফলোইং ফাইলা অফ অ্যানিমালস হ্যাভ জয়েন্ট লেগস, মানে কোন প্রজাতির প্রাণীদের জয়েন্টেড লেগস আছে, ঠিক আছে? এটা হচ্ছে নেমাটোড, একিনোডার্মাটা, অ্যানালিডা নাকি আর্থ্রোপড। তো এখানে যেটা হবে জয়েন্ট লেগ আছে যাদের, সেটা হচ্ছে আর্থ্রোপড। এদের কি আছে? এদের জয়েন্ট লেগ আছে। নেক্সট, ইনসেক্টস ব্রিথ থ্রু। ইনসেক্ট মানে পোকামাকড় যে ব্রিথ করে, শ্বাস প্রশ্বাস নেয়, এটা কিসের মাধ্যমে? লাংস, স্কিন, গিলস নাকি স্পাইরাকলস? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে স্পাইরাকলস। এবং লাংস কাদের আছে? অ্যানিমেল মানে হিউম্যানের মধ্যে লাংস আছে, ঠিক আছে? স্কিনও আছে, স্কিন হিউম্যানও আছে এবং অ্যানিমেলদেরও আছে, ঠিক আছে? যদি আমি মাংকি ধরি বা কাউ ধরি, এদের তো স্কিন আছে, ঠিক আছে? কিন্তু ইনসেক্টস স্কিন আছে, কিন্তু স্কিন দিয়ে এরা নিঃশ্বাস প্রশ্বাস নেয় না, হিউম্যান নেয় লাংস এর মাধ্যমে, আর ইনসেক্টস নেয় হচ্ছে স্পাইরাকলস এর মাধ্যমে নিঃশ্বাস প্রশ্বাস। নেক্সট, দ্য রেসপিরেটরি অর্গান ইন এ ককরোচ ইজ, মানে ককরোচ ককরোচের মানে আরশোলার যে রেসপিরেটরি অর্গান কি? লাংস, গিল, স্কিন নাকি রেসপিরেটরি সেন্সেস? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে রেসপিরেটরি সেন্সেস। ককরোচের রেসপিরেটরি ককরোচের যে রেসপিরেটরি অর্গান, এটা হচ্ছে রেসপিরেটরি সেন্সেস। নেক্সট, দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ফোর স্টেটস অফ লাইফ সাইকেল অফ মসকুইটো, মানে মশার যে জীবনের লাইফ সাইকেল, কিভাবে একটা মশাতে পরিণত হয়, ঠিক আছে? তো তার যে লাইফ সাইকেল, যেমন আমাদের মানুষের বাচ্চা থেকে একদম বড় পর্যন্ত, অ্যাডাল্ট পর্যন্ত হয়, এবং মশাদের যে লাইফ সাইকেল সেটা কি আছে? এগ লার্ভা ইমাগো পিউপা, ইমাগো এগ লার্ভা পিউপা, এগ লার্ভা পিউপা ইমাগো, এগ পিউপা ইমাগো লার্ভা। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে, প্রথমে কি হয়? প্রথমে ডিম হয়, সেখানে ডিম থেকে ফুটে লার্ভা, লার্ভা থেকে কি হলো? পিউপা, পিউপা থেকে ইমাগো, দেন কি হয়? দেন হয় মসকুইটো, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস ক্যান নট বি কল্ড এ সোশ্যাল ইনসেক্ট, মানে এর মধ্যে কোনটাকে আমরা সামাজিক সোশ্যাল ইনসেক্ট বলতে পারবো না আর কি? বি, বিটল, টার্মাইট নাকি অ্যান্ট? তো বি, টার্মাইট, অ্যান্ট এগুলো কি? এগুলো হচ্ছে সোশ্যাল ইনসেক্ট। টার্মাইট, অ্যান্ট এগুলো আমরা দেখতে পাই, আমাদের আশেপাশে আমরা দেখতে পাই, কিন্তু বিটল এটা হবে না, এটা আমরা দেখতে পাই না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সক্রিয়েটরি অর্গান অফ ককরোচেস অ্যান্ড আদার ইনসেক্টস, মানে কোনটা ককরোচের ককরোচের এক্সক্রিয়েটরি অর্গান, ককরোচ এবং আদার পোকামাকড়ের আর কি, মানে আরো যে সমস্ত পোকামাকড় আছে তাদের যে এক্সক্রিয়েটরি অর্গান কোনটা, ঠিক আছে? তো এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে অ্যান্টিনারি গ্ল্যান্ডস, ম্যালপিজিয়ান টিউবিউলস, নিফ্রিডিয়া নাকি ট্রাকিয়া? তো অ্যান্সার হবে ম্যালপিজিয়ান টিউবিউলস, ঠিক আছে? নেক্সট, দ্য জুওলজিক্যাল নেম অফ দ্য কমন হাউস ফ্লাই ইজ, কমন হাউস ফ্লাই যে মাছি, তার হচ্ছে জুওলজিক্যাল নেম কি? মুস্কা ডোমেস্টিকা, ট্রিটিকাম অ্যাস্টিভাম, ফেনিয়া, হোমিওস্যাপিয়েন্স। হোমিওস্যাপিয়েন্স কার? মানুষের, হিউম্যান। আর মুস্কা এখানে হবে মুস্কা ডোমেস্টিকা হাউস ফ্লাই কমন নেম। নেক্সট,
হাউ মেনি পেয়ার অফ আইজ ডু স্পাইডারস হ্যাভ, মানে স্পাইডারের কতগুলো চোখ আছে, একটা, দুটো, চারটে নাকি আটটা? তো এখানে যে অ্যান্সারটা হবে, স্পাইডারের আমরা কটা চোখ দেখতে পাই? চারটে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস ইজ নট অ্যান এক্সাম্পলস অফ মলুস্কা? এখানে মলুস্কার এক্সাম্পল নয়, এখানে কোনটা? স্কোলোপেন্ড্রা, ইউনিও, অক্টোপাস নাকি স্নেল? তো এই যে তিনটে, এই তিনটে কি হবে? মলুস্কার এক্সাম্পল, ঠিক আছে? কিন্তু এখানে যেটা হবে স্কোলোপেন্ড্রা, এটা মলুস্কার এক্সাম্পল নয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম বিলংস টু ফাইলাম মলুস্কা? এর মধ্যে কোনটা ফাইলাম মলুস্কার অন্তর্ভুক্ত? ঠিক আছে, সেটা হচ্ছে ককরোচ, স্নেল, আর্থওয়ার্ম নাকি স্টারফিশ? তো এখানে যে অ্যান্সারটা যেটা হচ্ছে স্নেল। স্নেল কি হয়? ফাইলাম মলুস্কার অন্তর্ভুক্ত। নেক্সট, হোয়াট ইজ দ্য কালার অফ অক্টোপাস ব্লাড? অক্টোপাসের ব্লাডের কালার কি? ঠিক আছে, রেড, ব্লু, পিঙ্ক নাকি ব্ল্যাক? তো এখানে যে অ্যান্সারটা হবে ব্লু। অক্টোপাসের কালারের রং, ব্লাডের কালারের রং ব্লু, এবং মানুষের যদি বলে সেটা হচ্ছে রেড, আমরা জানি। হুইচ ইজ অ্যান অ্যাবালন? এর মধ্যে অ্যাবালন কোনটা? ঠিক আছে, এ বিগ স্টার, এ স্মল ফাইটার প্লেন, অ্যান আন্ডারগ্রাউন্ড সিটি, অ্যান এডিবল সি স্নেল? তো এখানে যে অ্যান্সারটা হবে অ্যান এডিবল স্নেল হচ্ছে অ্যাবালন। নেক্সট, দ্য মেম্বার্স অফ ফাইলাম ড্যাশ আর এক্সক্লুসিভলি ফ্রি লিভিং মেরিন অ্যানিমেলস, মানে এর মধ্যে ফাইলামের মেম্বারদের মধ্যে কোনটা এক্সক্লুসিভলি ফ্রি লিভিং মেরিন অ্যানিমালস? একিনোডার্মাটা, আর্থ্রোপোডা, নিমাটোডা, মোলুস্কা? তো এখানে যে অ্যান্সার হবে একিনোডার্মাটা। একিনোডার্মাটা হচ্ছে ফ্রি লিভিং মেরিন অ্যানিমালস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভার্টিব্রেট ক্লাস? এর মধ্যে কোনটা ভার্টিব্রেট ক্লাস নয়? অ্যানিলিডা, সাইক্লোস্টোমাটা, স্পিসেস নাকি রেপটিলা? তো এখানে যে অ্যান্সারটা হবে অ্যানিলিডা। অ্যানিলিডা হচ্ছে নট এ ক্লাস, নট এ ভার্টিব্রাটা ক্লাস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলসো নোন অ্যাজ দ্য ট্রি ফ্রগ? এর মধ্যে কোনটা ট্রি ফ্রগ নামেও পরিচিত? সেটা হচ্ছে রানা টিগ্রিনা, টোড, সালামান্ডার নাকি হাইলা? তো এখানে অ্যান্সার হবে সেটা হচ্ছে হাইলা। নেক্সট, রানা টিগ্রিনা ইজ দ্য সাইন্টিফিক নেম অফ হুইচ অ্যানিমেল? রানা টিগ্রিনা কোন অ্যানিমেলের সাইন্টিফিক নেম? উলফ, এশিয়ান ফ্রগ, টাইগার নাকি লিওপার্ড? তো এখানে যে অ্যান্সার হবে এশিয়ান ফ্রগ। রানা টিগ্রিনা এশিয়ান ফ্রগের সাইন্টিফিক নেম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কামস আন্ডার দ্য অ্যাম্ফিবিয়া ক্লাস অফ অ্যানিমেলস? তো এখানে এর কোনটা অ্যাম্ফিবিয়া ক্লাস অফ অ্যানিমেলের মধ্যে আসছে? টোড, পিজিয়ন, ক্যাট নাকি টার্টেল? তো এখানে অ্যান্সার হবে টার্টেল। টার্টেল হচ্ছে অ্যাম্ফিবিয়া শ্রেণীর মধ্যে আসছে। নেক্সট, ইয়ংগনস অফ ক্রোকোডাইল ইজ কল্ড? ইয়ংগনস অফ ক্রোকোডাইল কাকে বলা হয়? কডলিং, গোসলিং, ফিঙ্গারলিংস নাকি হ্যাচলিং? তো এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে হ্যাচলিং। এগুলো মানে বলার কিছু নেই, সেই জন্য মানে এগুলো মুখস্থ করতে হবে, আর কিছু নেই এর মধ্যে। বলে বলে চলে যাচ্ছি। ইয়ংগনস অফ ক্রোকোডাইল ইজ কল্ড হ্যাচলিং। নেক্সট, ক্রোকোডাইলস হ্যাভ ড্যাশ ইন দ্য হার্ট? ক্রোকোডাইলের কতগুলো মানে হৃৎপিণ্ডের কতগুলো? যেমন আমাদের চারটে থাকে, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, সেরকম ক্রোকোডাইলেরও কতগুলো চেম্বার থাকে? ক্রোকোডাইলের থাকে চারটে চেম্বার হৃৎপিণ্ডের মধ্যে, ঠিক আছে? যেমন মানুষের থাকে এরকম চারটে ভাগে ভাগ থাকে, বাম অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, আবার বাম অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, ঠিক আছে? এরকম করে আর কি। নেক্সট, হোয়াট ইজ দ্য স্পিড অফ ফ্যালকন বার্ড? ফ্যালকন বার্ডের আপনার হচ্ছে স্পিড কত?
215 কিলোমিটার/আওয়ার, 105 কিলোমিটার/আওয়ার, 410 কিলোমিটার/আওয়ার, 320 কিলোমিটার/আওয়ার। তো এখানে যে অ্যান্সার হবে 320 কিলোমিটার/আওয়ার ফ্যালকন বার্ডের স্পিড। নেক্সট, হুইচ ইজ অনলি বার্ড দ্যাট ক্যান ফ্লাই ব্যাকওয়ার্ডস। এর মধ্যে কোন পাখিটা আছে যেটা কি হয়, তো এর মধ্যে যে পাখিটা পেছন দিকে উঠতে পারে সেটাকে বলা হচ্ছে হামিং বার্ড। মানে আমরা যেমন কি জানি সব পাখি সামনের দিকে চোখ থাকে, সামনের দিকে যায় উড়ে, কিন্তু হামিং বার্ড হচ্ছে পেছন দিকে উঠতে পারে। নেক্সট, হোয়াট ইজ দ্য স্পেসিফিক ফিচার অ্যাবাউট শোর্ট বিল্ড হামিং বার্ড। মানে শোর্ট বিল্ড হামিং বার্ডের মানে স্পেশাল ফিচার কি যার জন্য সে পাখিটা পেছন দিকে উঠতে পারে। ইট ইজ দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা তো হবে না, স্মলেস্ট বার্ড তো কত আছে, তো তারাও তো তাহলে পেছন দিকে উঠতে পারতো। ইটস বিক ইজ লঙ্গার দ্যান রেস্ট অফ ইটস বডি। এইটা একটা পজিটিভ পয়েন্ট হতে পারে। ইট লিভস অনলি ইন আন্টার্কটিকা। এটা আন্টার্কটিকাতে তো অনেক থাকে। ইট ক্যান নট ফ্লাই। পাখি তো না উঠতে পারলে সে পেছন দিক দিয়ে যাবে কি করে, পেছন দিকে উঠবে কি করে। এইভাবে অপশন এলিমিনেট করে কিন্তু আমরা করতে পারি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভার্টিব্রেট। এর মধ্যে কোনটা ভার্টিব্রেট, কিউই, স্পঞ্জেস, স্টারফিশ নাকি থ্রেড ওর্ম। তো এখানে যেটা অ্যান্সার হবে কিউই। কিউই হচ্ছে ভার্টিব্রেট শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বার্ডস ইজ এ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস। মানে যেটা এখন আর পাওয়া যায় না, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। সরি, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে সেটা তো এ হবে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে যেটা এখন কি বলবো অবলুপ্তর পথে আর কি। হ্যাঁ, খুব রেয়ার পাওয়া যায়। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে খুব ডেঞ্জার অবস্থায় আছে, মানে যে প্রজাতিটা সেটা কিন্তু আর কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যেতে পারে। তো সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, কাক্কু, পিকক নাকি ক্রো। তো এখানে যেটা অ্যান্সার হবে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং ম্যামালস ইজ ইনকারেক্ট। এর মধ্যে কোনটা রিগার্ডিং ম্যামাল ইনকারেক্ট। Usually mammals have hair to feed the children. Mammary glands are present in them. There are 3 chambers in their heart. হ্যাঁ, mammals এর 3টে চেম্বার। আমি বলে দিই mammals এর কতগুলো এম আছে, 3টে এম আছে। এভাবে কিন্তু মনে রাখবে, mammals এর 3টে এম, 3টে চেম্বার of their heart. Next, which of the following option is an example of marsupials? এর মধ্যে কোনটা marsupials এর এক্সাম্পল, ক্যাঙ্গারু, হোয়েল, জিরাফ নাকি রুস্টার। তো এখানে যে অ্যান্সার হবে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু হচ্ছে মার্সুপিয়ালস এর এক্সাম্পলস। নেক্সট, ওয়ান হাম্পড ক্যামেল ইজ নোন অ্যাজ। ওয়ান হাম্পড ক্যামেল কি নামে জানি, ওকেপি, আইবেক্স, ড্রোমেডারি নাকি এল্ক। তো এখানে যে অ্যান্সার হবে ড্রোমেডারি, ওয়ান হাম্পড ক্যামেল। নেক্সট, হোয়াট ইজ দ্য সাউন্ড মেড বাই সিল কল্ড। মানে সিল যে সাউন্ড করে সেটাকে কি বলা হয়, বার্ক, মু, স্ক্রিচ নাকি গ্রোল। তো এখানে যে অ্যান্সার হবে বার্ক। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ম্যামাল। এর মধ্যে লার্জেস্ট ম্যামাল কোনটা, আফ্রিকা এলিফ্যান্ট, মেল হিপোপটেমাস, ব্লু হোয়েল নাকি মেল হ্যামারহেড শার্ক। তো এখানে যে অ্যান্সার হবে ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট ম্যামাল। নেক্সট, হোয়াট ইজ দ্য গ্রুপ অফ ডলফিনস কলস। মানে ডলফিনের যে গ্রুপ সেটাকে কি বলে, গ্যাং, পড, কলোনি নাকি স্লিউথ। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে পড। কিভাবে মনে রাখবে, ডলফ, এখানে এলটা উড়িয়ে দেই, পিছন দিক দিয়ে কি হলো পড, হলো না, পড, পি ও, যদি আমি এটা করি PLOD, এখান থেকে এলটাকে যদি আমি উড়িয়ে দিই তাহলে কি হয়ে গেল, পড, ডলফিনের গ্রুপ, ইজি হয়ে গেল। নেক্সট, হোয়াট ইজ লিমার। লিমার কি, এ বোন ইন দ্য হিউম্যান বডি, ওয়ান টাইপ অফ ডেভেলপড ক্যান্সার, এ সিম্পল মেশিন, অ্যান অ্যানিম্যাল ফাউন্ড ইন মাদাগাস্কার। তো লেমার হচ্ছে একটা অ্যানিমেল বা জন্তু, সেটা কি মাদাগাস্কারে পাওয়া যায়। নেক্সট, হোয়াট ইজ ভিভিপারা। ভিভিপারা কি, ভার্টিব্রেটস দ্যাট আর বর্ন অ্যালাইভ, টাইপস অফ ক্যাকটাস, টাইপস অফ অ্যালগি নাকি মোলাস্কা। তো এখানে যেটা আনসার হবে ভার্টিব্রেটস দ্যাট বর্ন অ্যালাইভ। ভিভিপারা হচ্ছে ভার্টিব্রেটস যে কি অ্যালাইভ থাকে আর কি, মানে বেঁচে থাকে। নেক্সট,
হুইচ ওয়ান ডাজ নট বিলং টু দ্য গ্রুপ, এর মধ্যে কোনটা মানে তিনজন একই কিন্তু একজন আলাদা, সেটা কে? পান্ডা গ্লোবাল, র্যাবিট, আভাস নাকি কাসপারস্কে? তো এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে র্যাবিট। র্যাবিট কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। নেক্সট, এলিফ্যান্ট, বিয়ার অ্যান্ড রাইনোসোরস আর অর্গানিজমস অফ হুইচ স্পিসিস? হাতি, তারপরে ভাল্লুক, রাইনোসর, এরা কোন স্পিসিসের অন্তর্ভুক্ত? এবেস, ম্যামাল নাকি অ্যাম্ফিবিয়ান নাকি স্নেক? তো এরা হচ্ছে ম্যামাল। এবং ম্যামাল মানে কি? ম্যামাল মানে হচ্ছে স্তন্যপায়ী। ম্যামাল মানে হচ্ছে স্তন্যপায়ী। ঠিক আছে, নেক্সট, হিউম্যান বিলংস Human belongs to the class Mammalia, which does not contain one of the following. Which one is that? মানে মানুষের মতোই প্রজাতি কিন্তু নট কন্টেন একজন যে সেই প্রজাতির নয়, মানে ম্যামেল প্রজাতির নয়, মানে স্তন্যপায়ী নয়, সেটা কে? ঠিক আছে, র্যাট, লিজার্ড, ক্যাট নাকি পিগ? এরা তো দুধ খাওয়ায় বাচ্চাদের, কিন্তু র্যাট হয় না। নেক্সট, ড্যাশ ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যামাল অন আর্থ, এদের মধ্যে কোনটা সব থেকে কোন স্তন্যপ্রায়ী প্রাণী সব থেকে হচ্ছে বুদ্ধিমান আর কি? ডলফিন, এলিফ্যান্ট, ডিয়ার নাকি হিপোস? সেটা হচ্ছে ডলফিন। ডলফিন কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, এবং কেন ইন্টেলিজেন্ট? ডলফিন, একটা ডলফিন সে রাশিয়া থেকে, তাকে ওই সমস্ত কিছু ইউক্রেনের তথ্য জানার জন্য তাকে পাঠিয়েছিল। একটা তার গায়ের মধ্যে একটা ওই ক্যামেরা দিয়ে, গোপ্রো ক্যামেরা দিয়ে তাকে ওই সে ওই পাইচারি করতো আর কি। ঠিক আছে, জাসুসি করতো আর কি। ডলফিন মানে কতটা ইন্টেলিজেন্ট ভাবো, যে সে জাসুসি করছে একটা ডলফিন। নেক্সট, হুইচ ইজ দ্য ফাস্টেস্ট ল্যান্ড অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড? ডগ, চিতা, টাইগার নাকি হর্স? তো এটা হবে চিতা। চিতা কিন্তু খুব স্পিডে দৌড়ায়। দ্য অ্যানিমেলস, নেক্সট, দ্য অ্যানিমেলস দ্যাট ইট বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কল্ড, যে সমস্ত অ্যানিমেল গাছের পাতা, হ্যাঁ, পাতা এবং অ্যানিমেলস দুটোই খায়, তাদেরকে কি বলে? তাদেরকে বলে কার্নিভোরাস, হার্বিভোরাস, ওমনিভোরাস নাকি কোনোটাই নয়? তো এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে ওমনিভোরাস। কার্নিভোরাস কি? যারা মাংস খায়, ঠিক আছে, মানে ইট মিট। আর হার্বিভোরাস মানে কি? ভেজিটেবলস, ভেজ, মানে গাছের পাতা বা আরো যা কিছু থাকে আর কি, ভেজের মধ্যে যা কিছু পড়ে। আর ওমনিভোরাস মানে হয়ে যাবে বোথ। নেক্সট, ক্লাস স্পিসিস আর কমপ্লিটলি অ্যাকোয়াটিক অ্যানিমেলস, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ পিসেস, মানে এর মধ্যে কোনটা পিসেসের এক্সাম্পল নয়? Their skin is covered with scales, they are warm-blooded creatures, their hearts have only two chambers, they obtain oxygen dissolved in water by using their cells. তো এখানে যে অ্যান্সার হবে দে আর ওয়ার্ম ব্লাডেড ক্রিয়েচার্স। যেমন সাপ, সাপ কি হয়? ঠান্ডা রক্তের ক্রিয়েচার। ঠিক আছে, নেক্সট, মানে পিসকেসদের কিন্তু ওয়ার্ম ব্লাড নয়, ঠিক আছে, পিসকেসদের হচ্ছে কোল্ড ব্লাডেড। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ফিশেস, মানে এর মধ্যে কোনটা ফিশেসের এক্সাম্পল, ফিশেসের বৈশিষ্ট্য নয় আর কি? ব্লাড ইজ পাম্প থ্রু ফিশেস গিলস অ্যান্ড গেট অক্সিজেনেটেড, এটা তো ঠিক আছে। ফিশেস হ্যাভ অনলি টু চেম্বার্স টু দেয়ার হার্ট, এটা ঠিক আছে। ফিশেস হ্যাভ ডবল সার্কুলেশন, না, সিঙ্গেল সার্কুলেশন। ব্লাড গোজ অনলি ওয়ান্স ইন ওয়ান সাইকেল থ্রু দ্য হার্ট অফ ফিশ, এইটা ঠিক আছে। ব্লাড গোজ অনলি ওয়ান্স ইন ওয়ান সাইকেল, মানে একটা সাইকেলের মধ্যে দিয়েই যায়, ডবল সার্কুলেশন হয় না, টু দ্য হার্ট অফ এ ফিশ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কার্টিলেজিনিয়াস ফিশ, এর মধ্যে কোনটা কার্টিলেজিনিয়াস ফিশ? টুনা, শার্ক, স্যালমন নাকি রোহু? তো এখানে যে অ্যান্সার হবে শার্ক। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং অ্যানিমেল ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি, এর মধ্যে কোন
প্রাণীটা সেটা হচ্ছে ডিফারেন্ট আদার অ্যানিমেলের থেকে, সেটা হচ্ছে ক্রোকোডাইল, সি হর্স, নাকি টর্টরাইস, নাকি ফ্রম, নাকি ফ্রো। ঠিক আছে, তো এখানে যে অ্যান্সার হবে এটা হচ্ছে ক্রোকোডাইল। নেক্সট, হাউ মেনি চেম্বারস আর প্রেজেন্ট ইন হার্ট অফ এ ফিশ? মানে মাছের যে চেম্বার সেটা তো আমি এক্ষুনি বললাম, সে কটা চেম্বার থাকে, তো এটা হবে দুটো, এবং ব্লাড সার্কুলেশন যেটা হয় সেটা কি হয়, 1 aওয়েতে। নেক্সট, হুইচ ইজ দ্য মোস্ট পয়জনাস ফিশ? এর মধ্যে কোনটা মানে বিষাক্ত মাছ আর কি, এটা হচ্ছে পাফার ফিশ। নেক্সট, ল্যাকটোজ ইনটলারেন্স ল্যাকটোজ ইনটলারেন্স কি? এ কন্ডিশন হোয়ার স্মল ইন্টেস্টাইন আর আনএবল টু ব্রেক ডাউন গ্লুটেন, এ কন্ডিশন হোয়ার fructose is not efficiently absorbed into the blood, characterized by adverse reaction to gluten, a condition in which the small intestines are unable to break down the sugars found in dairy products. তো ল্যাকটোজ ইনটলারেন্সটা কি অ্যাকচুয়ালি জানতে যাচ্ছে আর কি। ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে এ কন্ডিশন which the small intestines are unable to break down the sugars found in dairy products, মানে dairy products মানে যে দুগ্ধজাত যে প্রোডাক্ট, মানে দুধটাই যদি ধরি, তো সেটা কি হয়, ওই ইন্টেস্টাইন কিন্তু ভেঙে দিতে পারে না। ঠিক আছে, তো এটাকেই বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি? আমাদের শরীরের মধ্যে সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা? ঠিক আছে, তো এসোফেগিয়াল গ্ল্যান্ডস, মেমারি গ্ল্যান্ড, লিভার, নাকি সুইট গ্ল্যান্ডস? তো এটা হবে লিভার। লিভার হচ্ছে সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড। নেক্সট, এ প্রোট্রুডিং পার্ট of the throat that is responsible for growing voice box in boys is called, মানে যেটার জন্য ছেলেদের যে গলার যে ভয়েসটা একটু চড়া হয়, এটা কিসের জন্য হয়ে থাকে? ল্যারিংস, টেস্টোস্টেরন, ফ্যারিংস, নাকি অ্যাডামস অ্যাপেল? এই অ্যাডামস অ্যাপেলের জন্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড ডাজ আওয়ার স্টোমাক প্রডিউস দ্যাট হেল্পস ইন ডাইজেশন? মানে আমাদের স্টোমাকে যে অ্যাসিডটা প্রডিউস হয় সেটা ডাইজেশনে হেল্প করে থাকে, তো সেটাকে কি বলা হয়? নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি সালফিউরিক অ্যাসিড? তো এখানে যে অ্যান্সারটা হবে যে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl আমাদের স্টোমাকের মধ্যে সবসময় পড়তে থাকে, টিপ 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 করে ডপ ডপ করে পড়তে থাকে। সেই জন্য আমরা যদি খাবার না খাই সকালে, তখন কি হয়, আমাদের ওখানে পাথর জমে যায়। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট? এর মধ্যে কোনটা সঠিক স্টেটমেন্ট নয়? দ্য স্টোমাক রিসিভস দ্য সিক্রেশন অফ দ্য লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস রিলিজ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড দ্য এনজাইম পেপসিনস অ্যান্ড মিউকাস ইন দ্য স্টোমাক, মিউকাস প্রোটেক্টস দ্য ইনার লাইনিং অফ দ্য স্টোমাক ফ্রম দ্য অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্রিয়েটস অ্যান অ্যাসিডিক মিডিয়াম টু ফেসিলেট দ্য অ্যাকশন অফ দিস এনজাইম পেপসিন। তো এইখানের মধ্যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড রিলিজ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা তো ঠিক আছে, এর কিন্তু এখানে কোশ্চেন বলছে কোনটা কারেক্ট নয়। দ্য স্টোমাক রিসিভস দ্য সিক্রেশন অফ দ্য লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, না এটা হবে না। মিউকাস প্রোটেক্টস দ্য ইনার লাইনিং অফ দ্য স্টোমাক ফ্রম দ্য অ্যাসিড, হ্যাঁ মিউকাস কিন্তু প্রোটেক্ট করে আবার এই জিনিসটাকে। এবার মিউকাসে কতক্ষণ প্রোটেক্ট করবে, যদি না আমরা এটা যদি আমরা 3 মাস 4 মাস এরকম করতে থাকি, তো মিউকাস কত প্রোটেক্ট করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড creates an acidic medium to facilitate the action of this enzyme pepsin, এটা ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্রিয়েট করে এই অ্যাসিডিক মিডিয়ামটা। তাহলে এইটা যেহেতু নয়, এখানে নট বলছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা, দ্য স্টোমাক রিসিভ দ্য সিক্রেশন অফ লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, এটা হয়ে যাবে, এটা ভুল আছে। নেক্সট, হুইচ অর্গান ইন দ্য হিউম্যান বডি প্রডিউসেস বাইল জুস? এর মধ্যে কোনটা বাইল জুস প্রডিউস করে? লিভার, প্যানক্রিয়াস, স্টোমাক, নাকি স্মল ইন্টেস্টাইন? তো এটা হবে লিভার। নেক্সট, the presence of coliform in drinking water supply is a symptom of, মানে কোলিফর্মের জন্য যে ড্রিঙ্কিং ওয়াটারের যে সাপ্লাইটা থাকে সেটার সিমটম কি থাকে? ফ্লুরাইড কন্টামিনেশন, ফসফরাস কন্টামিনেশন, স্যালিনিটি অফ ওয়াটার সোর্স, নাকি কন্টামিনেশন ফ্রম হিউম্যান ওয়েস্ট? তো এখানে যেটা অ্যান্সার হবে কন্টামিনেশন ফ্রম হিউম্যান ওয়েস্ট। নেক্সট, মেটাবলিজম ইজ রিলেটেড টু, মেটাবলিজমের
metabolism key related, all chemical reactions involved in the body, synthesis of complex molecules from simple molecules, anabolism and catabolism। তো এখানে কোনটা হবে? তিনটেই হবে। মেটাবলিজম হচ্ছে all chemical reaction involved in the body, synthesis of complex molecules from simple molecules, anabolism and catabolism, both তিনটেই হবে মেটাবলিজম এর ক্যারেক্টার। নেক্সট, ইন হুইচ পার্ট অফ দ্য বডি বাইল জুস প্রডিউসড, আমাদের কোথায় বাইল জুস প্রডিউসড হয়? আমি এক্ষুনি বললাম হার্টে তো হবে না, লাংসেও হবে না, কিডনিতেও হবে না, লিভারে বাইল জুস প্রডিউসড হয়। নেক্সট, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু এক্সামিন হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইজ কল্ড, মানে হিউম্যান যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা এক্সামিন করার জন্য কি ব্যবহার করা হয় থাকে? সেটা হচ্ছে অসিলোস্কোপ, মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ নাকি রেডিওগ্রাফ? রেডিওগ্রাফ কিসের জন্য? এক্স রের জন্য, এক্স রে এসবের জন্য। অ্যান্সার কি হবে? এন্ডোস্কোপ। আর মাইক্রোস্কোপ কি হয়? ল্যাবে ইউজ হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ এলিমেন্টারি ক্যানাল অফ দ্য হিউম্যান বডি, মানে এর মধ্যে কোনটা হিউম্যান বডির এলিমেন্টারি পার্ট নয়? তো সেটা হচ্ছে রেকটাম, ওসোফেগাস, ট্রাকিয়া নাকি ফ্যারিংস? তো সেটা হচ্ছে ট্রাকিয়া। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হোমোডন টিথ, মানে এর মধ্যে কার হচ্ছে হোমোডন টিথ আছে আর কি? ফিশ, হিউম্যান, লিওপার্ড নাকি হর্স? হচ্ছে ফিশ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অর্গানস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ দ্য সিমিলার শেপ অফ দ্য ইংলিশ অ্যালফাবেট জে, মানে কার হচ্ছে জের মতো ডাইজেস্টিভ সিস্টেমটা জে শেপের মতো আর কি? তো মাউথ, স্টোমাক, ইন্টেস্টাইন নাকি লিভার? তো এখানে যেটা হবে স্টোমাক। মানে স্টোমাকটা হচ্ছে আমাদের জে শেপের মতো হয় আর কি। নেক্সট, দ্য ইনার walls of the small intestine have thousands of finger like outgrowth, these are called, মানে এরকম ফিঙ্গারের মতো শেপ থাকে আর কি, ঠিক আছে? তো এটা কিসের? এটা হচ্ছে ভিলি। ভিলি যে থাকে সেই ভিলির শেপ হচ্ছে এই ফিঙ্গারের মতো আর কি। নেক্সট, দ্য গ্যাস্ট্রিক জুস প্রেজেন্ট ইন ডাইজেস্টিভ সিস্টেম, এই ভিলি সম্পর্কে আর একটু বলে দিই, এটা কোথায় থাকে? ইন্টেস্টাইনে থাকে, স্মল ইন্টেস্টাইন। এটা কোথায় থাকে? স্মল ইন্টেস্টাইনে, ঠিক আছে, ভিলিটা থাকে। এবং এটা কি করে? খাদ্যকে, আমরা যে খাবার খাই সেটাকে কি করে? অ্যাবজর্ব করে নেয়। এইভাবে এই খাবারগুলো চলে যায় এর মধ্যে, তো সেগুলো কি হয়? অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট, দ্য গ্যাস্ট্রিক জুস প্রেজেন্ট ইন ডাইজেস্টিভ সিস্টেম ইনক্লুডস, মানে ডাইজেস্টিভ সিস্টেমে যে গ্যাস্ট্রিক জুস প্রেজেন্ট থাকে এটা কি খরিত হয় আর কি? ইনক্লুডস কি? HCl, NaCl, HNO3, KCl, এটা কি হবে? HCl। তো দেখলাম এক্ষুনি। হুইচ অ্যাসিড ইজ প্রডিউসড বাই হিউম্যান স্টোমাক, কোন অ্যাসিড হিউম্যান স্টোমাকে প্রডিউস হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। হোয়াট ইজ দ্য টুথ এনামেল মেড অফ, মানে দাঁতের যে এনামেল সেটা কি দিয়ে প্রডিউসড হয়ে থাকে? এটা ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট নাকি ক্যালসিয়াম ফসফেট? তো এখানে যে অ্যান্সার হবে ক্যালসিয়াম ফসফেট, CP। নেক্সট, হুইচ অ্যাসিড ইজ ইউজ টু এইড ডাইজেশন ইন দ্য বডি, মানে এর মধ্যে কোনটা ডাইজেশন করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট কম্পার্টমেন্ট অফ স্টোমাক ইন হুপড অ্যানিমালস, হুপড অ্যানিমালস এর লার্জেস্ট কম্পার্টমেন্ট কোনটা? এটা হচ্ছে রুমেন, রেটিকুলাম, অ্যাবোম্যাসাম নাকি ওম্যাসাম? এটা হচ্ছে রুমেন। নেক্সট, নেম অ্যান এনজাইম ইউজড ফর দ্য কনভার্সন অফ প্রোটিনস ইনটু পেপটাইড, মানে প্রোটিনকে পেপটাইডে ট্রান্সফার করে, সেটা হচ্ছে কোনটা? ইনভার্টেজ, পেপসিন, ল্যাকটেজ, জাইমেজ? হচ্ছে পেপসিন, সব পিপি দিয়ে। প্রোটিন, পেপসিন, পেপটাইড, পেপসিন, পিপি, PPP, প্রোটিন, পেপটাইড, পেপসিন। নেক্সট, হোয়াট প্রোটেক্টস দ্য ইনার লাইনিং অফ দ্য স্টোমাক ফ্রম দ্য অ্যাকশন অফ অ্যাসিড আন্ডার নর্মাল কন্ডিশন? ঠিক আছে, তো এখানে ইনার লাইনিং থাকে স্টোমাকের, যেটা কি করে? অ্যাসিডকে প্রোটেক্ট করে। সেটা আমি এক্ষুনি বললাম, সেটা কি থাকে? মিউকাস। নেক্সট, হাউ ইজ এনার্জি মেজার্ড অবটেন বাই ফুড, মানে যে আমরা যে খাবার খাই সেখান থেকে যে এনার্জি ক্রিয়েট হয় সেটাকে আমরা কি বলি? ক্যালোরিজ। কত ক্যালোরিজ? আমরা যে আবার সেই খাবারটা যখন বার্ন করি, মানে ওয়ার্কআউট করি, তখন সেটা কি হয়? ক্যালোরি বার্ন করি। নেক্সট,
দ্য অনলি পার্ট অফ দ্য হিউম্যান বডি দ্যাট ক্যান বি রিডেভেলপড অর রিজেনারেটেড। মানে একমাত্র যে জিনিসটা সেটা কি হবে, আবার রিডেভেলপড হয়ে যায়। মানে লিভার, লিভার কি হয়, লিভারে যদি কোনো পার্টকে আমরা কেটে বাদ দেই, লিভারের কিন্তু ওই জায়গা থেকে আবার নতুন করে ওই যে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন করে সেল জেনারেট হয়ে যায়। ঠিক আছে, তো লিভারটা অটোমেটিক আবার বেড়ে যেতে পারে। নেক্সট, কিন্তু যখন লাস্ট একদম পর্যায়ে চলে যায় তখন কিন্তু ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর কোনো উপায় থাকে না। নেক্সট, ইন দ্য হিউম্যান বডি হোয়াট ইজ কল্ড এ থ্রোট। থ্রোটকে কি বলা হয়ে থাকে হিউম্যান বডি? রেজোনেট ফিলামেন্ট, ফ্লেমেবল ফিলামেন্ট, ভয়েস বক্স। ভয়েস বক্স বলে থ্রোটকে। ঠিক আছে, অ্যাডামস অ্যাপেল। হ্যাঁ, নেক্সট, অন এভারেজ হাউ মেনি টেস্ট বার্ডস আর প্রেজেন্ট ইন অ্যান হিউম্যান টাং। হিউম্যান টাঙে কতগুলো টেস্ট বার্ড থাকে আর কি? 2000 থেকে 8000, 50,000 থেকে 1 লাখ, 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 2000 থেকে 8000 হিউম্যান টাঙে এতগুলো বার্ড প্রেজেন্ট থাকে। নেক্সট, দ্য এন্টায়ার ডাইজেস্টিভ সিস্টেম অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান ইজ ড্যাশ মিটার লং ফ্রম মাউথ টু অ্যানাস। মানে কত মিটার লং থাকে মাউথ থেকে অ্যানাস এন্টায়ার ডাইজেস্টিভ সিস্টেম? তো অ্যান্সার হবে 9 মিটার লং থাকে। হুইচ রিসেপ্টার্স আর লোকেটেড অন আওয়ার টাং। মানে আমাদের টাঙে কতগুলো রিসেপ্টার থাকে? ফটো রিসেপ্টার্স, থার্মো রিসেপ্টার্স, গ্যাস্টাটুরে গ্যাস গ্যাস গুস্টাটুরে রিসেপ্টার, অলফ্যাক্টরি। তো এখানে যে অ্যান্সারটা হবে গুস্টাটুরে, টাঙের গুস্টাটুরে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সিকোয়েন্স অফ স্টেপস অফ ডাইজেস্টিভ সিস্টেম। মানে ডাইজেস্টিভ সিস্টেমের কোনটা কারেক্ট সিকোয়েন্স বা কারেক্ট স্টেপ আর কি? এগিশন, ইনজেকশন, অ্যাবজর্পশন, ডাইজেশন হবে না। অ্যাবজর্পশন, ইনজেকশন, ডাইজেশন, ইনজেকশন না। ইনজেকশন, অ্যাবজর্পশন, ইজেশন, ডাইজেশন। প্রথমে ইনজেকশন হবে, তারপর ডাইজেস্ট করবে। ঠিক আছে, সেটাকে খাবারটাকে অ্যাবজর্ব করবে কে? ভিলি। ঠিক আছে, তারপর কি হবে? ইজেশন হবে, মানে বাইরে চলে যাবে। আই ই, আই থেকে শুরু হবে, ইতে এসে শেষ হবে। ঠিক আছে, নেক্সট, দ্য প্রসেস অফ ডাইজেশন অফ ফুড ইন দ্য হিউম্যানস বিগিনস ইন ড্যাশ অ্যান্ড ইজ কমপ্লিটেড ইন ড্যাশ। মানে কোথা থেকে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয়? এটা হবে মাউথ থেকে শুরু হবে, তারপর স্মল ইন্টেস্টাইনে গিয়ে শেষ হবে। আমরা যে খাবারটা খাই মুখ থেকে শুরু হয়, কারণ ডাইজেশন শুরু হয়, কারণ আমাদের যে লার্ভা, মুখের যে মানে লালা, সেই লালা রস কিন্তু খাবারটাকে ডাইজেস্ট করতে পারে, খাবারটাকে ভাঙে, তো ওখান থেকেই ডাইজেশন প্রসেস শুরু হয়ে যায়। নেক্সট, ইন রেফারেন্স অফ ফুড হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইট ফলস। মানে খাদ্য রিলেটেড কোনটা ফলস আছে? ইট ইজ অ্যান অ্যাবায়োটিক সাবস্টেন্স, এটা তো ঠিক আছে না, অ্যাবায়োটিক হবে কেন? ইট গিভস কেমিক্যাল রিঅ্যাকশন, হ্যাঁ এটা ঠিক আছে। ইট ইজ অ্যান বায়োটিক সাবস্টেন্স, হ্যাঁ মানে খাবারটা খাই। ইট গিভস আস এনার্জি, হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট, দ্য কন্ট্রাসেপশন, দ্য কন্ট্রাকশন অ্যান্ড এক্সপেনশন মুভমেন্ট অফ দ্য ওয়ালস অফ দ্য ফুড পাইপ ইজ কল্ড ড্যাশ মোশন। মানে কন্ট্রাকশন অ্যান্ড এক্সপেনশন অফ মুভমেন্ট ওয়ালস অফ ফুড পাইপ, সেটাকে কি মোশন বলা হয়ে থাকে আর কি? পেরিস্টালসিস, গ্যাস্ট্রিক, অসিলেটরি নাকি ডায়াস্টলিক? তো এটা হবে পেরিস্টালিস মোশন। পেরিস্টালিস মোশনে কি হয়? কনস্ট্রাকশন অ্যান্ড এক্সপেনশন হয়, এক্সপেনশন অফ মুভমেন্ট অফ দ্য ওয়ালস। নেক্সট, ইন দ্য হিউম্যান বডি দ্য ডাইজেশন অফ ফ্যাটস মেনলি অকার্স। হিউম্যান বডিতে যে ফ্যাটের যে ডাইজেশন হয়ে থাকে সেটাকে কি বলে থাকে? কিডনি, লাংস, স্মল ইন্টেস্টাইন নাকি লার্জ ইন্টেস্টাইন? তো এটা হবে স্মল ইন্টেস্টাইন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ পার্ট অফ হেম অফ হিউম্যান বডি। মানে আমাদের হিউম্যান বডির যে এলিমেন্ট সেটা কোনটা? ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট নাকি ম্যাগনেসিয়াম? তো এখানে যে অ্যান্সার হবে আয়রন। মানে এই যে হিম থাকে না, হিম এলিমেন্ট মানে কি? হিমোগ্লোবিন, এরকম রিলেটেড আর কি। নেক্সট, দ্য লিকুইড পার্ট অফ হিউম্যান ব্লাড কল্ড। মানে ব্লাডের যে লিকুইড পার্ট থাকে সেটাকে কি বলা হয়ে থাকে? আরবিসি, প্লাজমা, ডব্লিউবিসি নাকি প্লেটলেট? সেটা হচ্ছে প্লাজমা। আবার আমরা ব্লাডকে যখন ওই
সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে আমরা কি করি, ল্যাবে কি হয়, ব্লাডটাকে আমরা ঘোরাতে থাকি, এরকম করে ঘোরাতে থাকি, তখন কি হয়, এই ব্লাডের ওপরে কি হয়, প্লাজমা ক্রিয়েট হয়, ঠিক আছে, আর ও নিচে কি হয়, ব্লাডের ক্লটটা জমে যায়। নেক্সট, দ্য নর্মাল সিস্টোলিক প্রেসার অফ হিউম্যান ব্লাড, হিউম্যান ব্লাডের যে সিস্টোলিক নর্মাল যে প্রেসার সেটা কত হয়, 120 mm Hg, আর এটা কি ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক মানে নর্মাল বিপি থাকে 120/80, ঠিক আছে, 120 হচ্ছে সিস্টোলিক, 80 হচ্ছে ডায়াস্টোলিক। নেক্সট, ব্লাড প্রেসার ইজ দ্য ফোর্স, ব্লাড প্রেসার হচ্ছে কিসের ফোর্স আর কি, ইনসাইড দ্য আর্টারি ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ইনসাইড দ্য আর্টারি ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, ইনসাইড দ্য ভেন্স দ্যাট ব্লাড এক্সার্টস এগেন্স্ট দ্য ওয়াল অফ এ ভেসেল, অ্যান্সার হবে এটা, ব্লাড এক্সার্টস এগেন্স্ট দ্য ওয়াল অফ এ ভেসেল, এটা হচ্ছে ব্লাড প্রেসার। নেক্সট, blood has a fluid matrix called dash in which RBC, WBC and platelets are suspended. blood ব্লাডের যে ফ্লুইড ম্যাট্রিক্স সেটা কি, সেটা হচ্ছে প্লাজমা, প্লাজমা where RBC, WBC and platelets are suspended, ঠিক আছে। নেক্সট, the technology that uses reflection of ultrasound waves to produce images of the heart is known as, মানে টেকনোলজি যেটা কি হয়, রিফ্লেকশনের ক্ষেত্রে, আল্ট্রাসাউন্ড ওয়েভস এর রিফ্লেকশনের ক্ষেত্রে ইউজ করা হয় আর কি, সেটা হচ্ছে সোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি নাকি ইকোকার্ডিওগ্রাম, সেটা হবে ইকোকার্ডিওগ্রাফি। নেক্সট, দ্য পিএইচ রেঞ্জ অফ হিউম্যান বডি ইজ, হিউম্যান বডির যে পিএইচ সেটার রেঞ্জ কত হয়ে থাকে আর কি, সেটা হচ্ছে 7.35 থেকে 7.45 পিএইচ অফ হিউম্যান বডি। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট আর্টারি ইন দ্য হিউম্যান বডি, হিউম্যান বডির মধ্যে সব থেকে লার্জেস্ট আর্টারি কোনটা, ভেনা কাভা, রেনাল, অ্যাওর্টা নাকি পালমোনারি আর্টারি, তো এটা হবে অ্যাওর্টা, অ্যাওর্টা হচ্ছে সব থেকে লার্জেস্ট আর্টারি ইন দ্য হিউম্যান বডি। নেক্সট, দ্য এভারেজ ওয়েট অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান হার্ট ইজ অ্যাবাউট, মানে এবারে হিউম্যান হার্টের এভারেজ ওয়েট কত থাকে, 240 গ্রাম, 300, 255, 390, তো এটা হবে 300 গ্রাম। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আরবিসি ইন দ্য হিউম্যান বডি, আর হিউম্যান বডিতে যে আরবিসি তার ফাংশন কি থাকে আর কি, টু প্রোভাইড অক্সিজেন টু দ্য বডি সেলস, এটা একদম প্রথমেই কারেক্ট পেয়ে গেলাম, এটাই তো আরবিসির ফাংশন, যে অক্সিজেনটাকে বহন করে সেলের মধ্যে নিয়ে যাবে। নেক্সট, হোয়াই ইজ পালস রেট অফ দ্য হিউম্যান বডি এক্সামিন, হিউম্যান বডির পালস এক্সাম করা হয় কেন, টু চেক দ্য ফাংশন অফ দ্য হার্ট, হ্যাঁ, হার্টের ফাংশন চেক করার জন্য আমরা পালস চেক করি, আমাদের যে হাত আছে না, এই যে আঙুলগুলো আছে, আঙুলের এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এখানে কি থাকে, রেডিয়াল আর্টারি থাকে, রেডিয়াল আর্টারি, এই রেডিয়াল আর্টারিতে আমরা হাত দিলেই আমরা কি পাবো, পালস বুঝতে পারবো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পিগমেন্ট প্রেজেন্ট ইন হিউম্যান ব্লাড দ্যাট ক্যারেজ অক্সিজেন আউট ফ্রম লাংস টু অল পার্টস অফ দ্য হিউম্যান বডি, তো আমাদের কি করে, অক্সিজেনটাকে সমস্ত জায়গা থেকে লাংস থেকে নিয়ে যায় এবং সমস্ত বডিতে আমাদের ছড়িয়ে দেয়, এবং প্রত্যেকটা সেলে সেলে অক্সিজেন পৌঁছে দেয়, সেটা কি প্লেটলেট হবে না, হোয়াইট ব্লাড হবে না, লিম্ফ হবে না, হিমোগ্লোবিন, একটু আগেই বললাম হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনটাকে বহন করে নিয়ে যায়। নেক্সট, ইন হিউম্যান বিংস হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ হাই এফিনিটি অফ ফর অক্সিজেন, মানে এটা কি হবে, এক্ষুনি বললাম হিমোগ্লোবিন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেটালস ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে কোনটা প্রেজেন্ট থাকে, আয়রন, লোহা প্রেজেন্ট থাকে, সেই জন্য আমাদের আয়রন ডেফিসিয়েন্সি হলে আয়রন ট্যাবলেট দিত স্কুলে, ঠিক আছে, হিমোগ্লোবিনের মধ্যে কোনটা থাকে, আয়রন থাকে। নেক্সট, হিউম্যান ব্লাড প্লেটলেটস রিলিজ ড্যাশ হুইচ হেল্পস ইন ব্লাড ক্লটিং, মানে ব্লাড ক্লটিং এর জন্য কোনটা হেল্প করে, সেটা হচ্ছে প্রথ্রম্বিন, মানে কোথাও যদি কেটে যায় সেই জায়গাটায় মিওসিসের মাধ্যমে কি হয়, সেল তো তৈরি হয়, কিন্তু সেখানে তো আগে ব্লাডটাকে জমা বাঁধাতে হবে, নাহলে তো ব্লাড বেরোতেই থাকবে, সেখানে সেলটা তৈরি হবে কি করে, আগে তো ব্লাড ক্লট করাবে, সেটা কি করে, প্রথ্রম্বিন, প্রথ্রম্বিন ব্লাডটাকে ক্লট করে দেয়, তারপর আবার নতুন সেল ওখানে সৃষ্টি করে। নেক্সট, হোয়াইট ব্লাড সেলস ইন দা ব্লাড, মানে হোয়াইট ব্লাড সেল ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে কি কাজ করে সেটা এখানে জানতে যাচ্ছে আর কি, প্রোটেক্ট দ্য বডি ফ্রম ইনফেকশন, হ্যাঁ, আমাদের ইমিউনিটি যেটা বলি, সেই ইমিউনিটি প্রোটেক্ট করে হোয়াইট ব্লাড। নেক্সট,
নর্মাল হিউম্যান ব্লিডিং টাইম অ্যান্ড ক্লটিং টাইম, মানে নর্মাল হিউম্যানের ব্লিডিং টাইম আর কত সময়ের মধ্যে সেটা ক্লট হয়ে যাবে আর কি, যদি কোথাও কেটে যায়। তো এটা কি হয়, 2 থেকে 7 মিনিটের মধ্যে কি হয়, ব্লিডিং টাইম থাকে, বিটি টাইম। আর 3 থেকে 10 মিনিটের মধ্যে এটা কি হয়, ক্লট হয়ে যায়। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং সেলস প্রেজেন্ট ইন হিউম্যান বডি মাইটোকন্ড্রিয়া আর নট ফাউন্ড, মানে মাইটোকন্ড্রিয়া কোন সেলের মধ্যে হয় না আর কি, এটা হচ্ছে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং সার্কুলেটস ইমপিওর ব্লাড, মানে এর মধ্যে কোনটা ব্লাডকে সার্কুলেট করে, যেটা ইমপিওর করার জন্য, ঠিক আছে। তো সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রেফার টু কোলেস্টেরল, এর মধ্যে কোনটা কোলেস্টেরলকে রেফার করে না, সেটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, রিসার্চ ফ্যাক্টর, নাকি কেন্ট প্রোটিন কেট। তো এটা হবে রিসার্চ ফ্যাক্টর। অনেক সময় এখানে কোশ্চেনে কিন্তু আরএইচ ফ্যাক্টর বলে দেয়, ঠিক আছে। আরএইচ ফ্যাক্টর মানেই কিন্তু রিসার্চ ফ্যাক্টর, এটা কোলেস্টেরলকে রেফার করে না। কোলেস্টেরলকে রেফার করে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আর কেন্ট প্রোটিন কেক, এইটা হচ্ছে এই তিনটে রেফার করে, কিন্তু আরএইচ ফ্যাক্টরটা আলাদা, ওটা ব্লাডের। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অর্গানস অফ হিউম্যান বডি হ্যাজ সাইনো আর্টেরিয়াল নোড, এর মধ্যে কোন হিউম্যান বডির সাইনো আর্টেরিয়াল নোড আছে, এটা হচ্ছে হার্টে। হার্টে কি হয়, এসএ নোড যেটা বলি, সাইনো আর্টেরিয়াল নোড, ঠিক আছে। নেক্সট, হু ইনভেন্টেড এ বি ও ব্লাড গ্রুপ সিস্টেম, এর মধ্যে কে এ বি ও ব্লাড গ্রুপ সিস্টেম করেছিল, এটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার। মানে ব্লাডের যে গ্রুপ হয়, কারো এ, কারো বি, কারো এবি, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এই যে জিনিসটা, এটাকে কার্ল ল্যান্ডস্টেনার ইনভেন্ট করেছিলেন। নেক্সট, হাউ মেনি লিটার্স অফ ব্লাড ডাজ এন অ্যাডাল্ট হিউম্যান হ্যাভ, মানে অ্যাডাল্ট হিউম্যানের কত লিটার মানে ব্লাড পাওয়া যায় আর কি, সেটা হচ্ছে 5 লিটার্স। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস হার্ট ফাংশনিং মোর অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে এর মধ্যে কোনটা ডেসক্রাইব করে হার্টের ফাংশন অ্যাপ্রোপ্রিয়েটলি, সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, স্টেথোস্কোপ, নাকি লিপিড প্রোফাইল। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। আমরা যে ইকো করাই সেখানে কি হয়, হার্টের ফাংশনটা ইসিজির থেকেও ভালোভাবে বোঝা যায়। ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে হচ্ছে ইসিজি, ইসিজির থেকেও ইকোতে কি হয়, হার্টের ফাংশনটা বেশি বোঝা যায়, ঠিক আছে। এইটা এই দুটোর মধ্যে কিন্তু ভুলে যায়। স্টেথোস্কোপ তো আমরা জানি হার্ট বাইরে থেকেও আমরা দেখি, চেক করি, লিপিড প্রোফাইলে, এগুলো না। ইকোতে কি হয়, হার্টটাকে আরো ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পিএইচ ইন হিউম্যান ব্লাড, মানে হিউম্যান ব্লাডের যে অ্যাকচুয়াল যে পিএইচ সেটা কত থাকে, সেটা হচ্ছে 7.4, মানে 7.35 থেকে 7.45 রেঞ্জ থাকে, তার মধ্যে 7.45 হচ্ছে, 4টা হচ্ছে মেনলি রেঞ্জ থাকে আর কি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তারপরে এবার ওঠানামা করে। নেক্সট, এ পারসন উইথ এবি ব্লাড গ্রুপ, মানে কারো যদি এবি ব্লাড গ্রুপ থাকে সে কি করতে পারবে, ব্লাড ক্যান রিসিভ ফ্রম, ক্যান ডোনেট ব্লাড টু এ বি ও ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল ব্লাড ডোনার, ব্লাড ক্যান বি রিসিভ ফ্রম এনি ব্লাড গ্রুপ ইজ নেইদার এ ইউনিভার্সাল রিসিপিয়েন্ট নর এ ইউনিভার্সাল ডোনার। না, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, মানে সমস্ত সমস্ত রকমের ব্লাড কি করবে, রিসিভ করে নিতে পারবে, ঠিক আছে, যারা এবি ব্লাড গ্রুপ। কিন্তু এ কি করবে, কাউকে দিতে পারবে না, এ একমাত্র এবি ব্লাড গ্রুপকেই দিতে পারবে, কিন্তু সমস্ত ধরনের ব্লাডকে রিসিভ করে নিতে পারবে, এ বি ও সব কিন্তু এ রিসিভ করতে পারবে। নেক্সট, দ্য আর্টারিজ ক্যারি ব্লাড আর ফিল্ড উইথ, আর্টারি যে ব্লাড ক্যারি করে সেটাতে কি থাকে, সেটাতে থাকে একদম অক্সিজেন, আর্টারিতে কি থাকে, অক্সিজেন ফিল থাকে। নেক্সট, প্লাজমা এ কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড ইজ এ ড্যাশ, প্লাজমা কি আর কি, সেল, মাসেল, ফ্লুইড, টিস্যু, তো এটা হবে ফ্লুইড, প্লাজমা একটা ফ্লুইড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাউন্ড ইন হিউম্যান ব্লাড, এর মধ্যে কোনটা আমরা হিউম্যান ব্লাডে পাই না, লিউকোসাইট, কন্ড্রোসাইট, লিম্ফোসাইট, নাকি মনোসাইট। তো এখানে যে অ্যান্সারটা হবে কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট আমরা হিউম্যান ব্লাডে পাই না। নেক্সট,
দ্য স্মলেস্ট ব্লাড ভেসেল ইজ কল্ড, মানে ছোট স্মলেস্ট যে ব্লাড ভেসেল সেটাকে আমরা কি বলি? আর্টারি, ক্যাপিলারি, ভেনা কাভা নাকি ভেন? তো এখানে যে অ্যান্সার হবে ভেন, স্মলেস্ট ব্লাড ভেসেল। নেক্সট, কার্ল ল্যান্ডস্টেইনার ইজ নোন ফর, কার্ল ল্যান্ডস্টেইনার কিসের জন্য জানি? ডিসকভারি অফ ব্লাড গ্রুপ ক্লাসিফিকেশন, আইসোলেটেড ডিএনএ, আইডেন্টিফাইড জিকা ভাইরাস, স্টাডিড দ্য নার্ভাস সিস্টেম। ডিসকভারি অফ ব্লাড গ্রুপ আমরা এক্ষুনি জানলাম। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট? ব্লাড প্রোটেক্টস দ্য বডি ফ্রম ডিজিজ, এটা ঠিক আছে। ব্লাড ক্যারিজ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি সেলস টু দ্য লাংস, এটাও ঠিক আছে। ব্লাড হেল্পস ইন সেন্সরি ইনপুট, সেটা হবে না। ব্লাড ক্যারিজ অক্সিজেন ফ্রম লাংস টু দ্য আদার পার্টস অফ দ্য বডি, এবং সেটা কে নিয়ে যায়? সেটা হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে যায়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য সার্কুলেটরি সিস্টেম, এর মধ্যে কোনটা সার্কুলেটরি সিস্টেম নয়? এটা হচ্ছে লার্জ ইনটেস্টাইন। হার্ট, ব্লাড, আর্টারিজ এরা কি করে? সার্কুলেটরি সিস্টেমের মধ্যে এরা ব্লাড বহন করে, কিন্তু ইন্টেস্টাইনে তো খাওয়ার আমরা হয়, খাওয়ার গিয়ে পাচিত হয়, ওটা তো ব্লাডের সাথে কোনো রিলেটেড না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেজ ব্লাড ফ্রম দ্য হার্ট টু দ্য কিডনি, না কিডনিতে কি হয়? ব্লাডটা ফিল্টার হয়, কিন্তু সেখানে ব্লাডটা নিয়ে যায় কে? রেনাল ভেন, করোনারি আর্টারি, রেনাল আর্টারি নাকি রেনাল কাভা, ভেনা কাভা? তো সেটা হবে রেনাল আর্টারি। নেক্সট, ট্রাকিয়া ইজ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোইং হিউম্যান সিস্টেম, মানে ট্রাকিয়া হিউম্যান সিস্টেমের মানে পার্ট কোনটা? সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম নাকি রেসপিরেটরি সিস্টেম? সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কারণ ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার পরেই আমরা কি দেখতে পাই? ভোকাল কর্ড। তো ট্রাকিয়া দিয়ে আমাদের কি হয়? শ্বাস প্রশ্বাস যায়, ঠিক আছে। নেক্সট, ট্রাকিয়া ইজ এ পার্ট অফ দ্য ড্যাশ সিস্টেম অফ দ্য হিউম্যান বডি, ট্রাকিয়া কোন সিস্টেমের পার্ট? এক্ষুনি বললাম রেসপিরেটরি সিস্টেমের পার্ট, ঠিক আছে। নেক্সট, আওয়ার লাংস কন্টেন ড্যাশ সেলস, আমাদের লাংস কি কতগুলো সেল কন্টেন করে? 100, 200, 400 নাকি 300 মিলিয়ন? তবে 300 মিলিয়ন। আওয়ার লাংস কন্টেন 300 মিলিয়ন সেলস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন এক্সেল, মানে এর মধ্যে কোনটা এক্সেল এর সঙ্গে রিলেটেড আর কি? এটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, ওয়াটার ভেপার নাকি নাইট্রোজেন? তো এটা হবে নাইট্রোজেন। নেক্সট, ইনফ্লামেশন অফ দ্য মিউকাস মেমব্রেন ইজ কল্ড, মেমব্রেন মিউকাস মেমব্রেনের যে ইনফ্লামেশন সেটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় থাকে ব্রঙ্কাইটিস। নেক্সট, when respiration takes place even in the absence of oxygen it is called dash respiration, ঠিক আছে। তো এটাকে কি বলে? সার্কুলেটরি, অ্যানারোবিক, অ্যারোবিক নাকি কন্ট্রাক্টেড? তো এটা হবে অ্যানারোবিক। যখন রেসপিরেশন কি হয়? অক্সিজেনের অ্যাবসেন্স হয়, সেটাকে কি রেসপিরেশন বলে আর কি? এটাকে বলা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। নেক্সট, in the respiration process complex organic compounds such as glucose are broken down to provide energy in the form of dash, গ্লুকোজ কি করে? এটিপিতে পরিণত করে দেয়। নেক্সট কোশ্চেন, when does aerobic respiration takes place, মানে aerobic respiration takes place কখন? breakdown of food in the cell with the release of energy, breakdown of glucose without the use of oxygen, breakdown of food without using oxygen, breakdown of glucose with the use of oxygen. Yes, breakdown of glucose with the use of oxygen. Next, diffusion is a process by which, ডিফিউশন যে প্রসেসটা সেটা কিসের জন্য হয়ে থাকে? অর্গানিজমস ক্যান ব্রিথ, অক্সিজেন ক্যান মুভ অ্যাক্রস দ্য ডব্লিউসি, অক্সিজেন ক্যান মুভ অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন, অক্সিজেন ক্যান মুভ অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন হবে ডিফিউশনের প্রসেস। হোয়াট ইজ এক্সেলড ইন হিউম্যান রেসপিরেশন, হিউম্যান রেসপিরেশনে কোনটা এক্সেল হয়ে থাকে? মিক্সচার অফ গ্যাসেস, কার্বন মনোক্সাইড, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? তো এটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড হিউম্যান রেসপিরেশনে এক্সেল হয়, মানে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালভিওলি, অ্যালভিওলির ফাংশন কি থাকে? টু এড দ্য অ্যাবজর্পশন অফ ফুড, না এটা তো ভিল্লি করে। টু পিউরিফাই ব্লাড, এটা তো কিডনি করে। টু হেল্প ডাইজেস্টিভ ইন ফুডস, এটা তো স্মল ইন্টেস্টাইন করে। টু প্রোভাইড দ্য সারফেস ওয়ার এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস, এটা অ্যালভিওলাই করে। নেক্সট, ইচ কিডনি হ্যাজ এ লার্জ নাম্বার অফ ফিল্ট্রেশন ইউনিটস, সেটাকে কি বলা হয়?
সেটাকে নিউরন, নার্ভস, নেফ্রন, নিউক্লিয়াস। তো এটা হবে নেফ্রনস। নেফ্রনস কি করে? আমাদের ব্লাড ফিল্টার করে। নেক্সট, ড্যাশ কনভার্টস অ্যামোনিয়া ইনটু ইউরিয়া। কোনটা কি হয়? অ্যামোনিয়াকে ট্রান্সফর্ম করে ইউরিয়াতে, ঠিক আছে? সেটা কিডনি, লিভার, প্যানক্রিয়াস নাকি লার্জ ইন্টেস্টাইন? তো সেটা হবে লিভার, কিডনি করে দেবেন না। লিভার কি করে? অ্যামোনিয়াকে ইউরিয়াতে ট্রান্সফার করে। নেক্সট, ড্যাশ আর ফ্লেসি টিউবস দ্যাট অ্যালাউ টু মুভ ইউরিন ফ্রম দ্য কিডনিস টুয়ার্ডস দ্য ব্লাডার। মানে কোন ফ্লেসি টিউবটা যেটা অ্যালাউ করে টু মুভ, ইউরিনটাকে মুভ করে কিডনি থেকে ব্লাডারের দিকে নিয়ে যাওয়ার জন্য? ইউটেরাস, ইউরেথ্রা, ইউরেটার, রেনাল পেলভিস নাকি বাইল ডাক্টস? তো এটা হবে ইউরেটার। ইউরেটার কি করে? ওই কিডনি থেকে ব্লাডারের দিকে পেচ্ছাপটাকে মুভ করে। নেক্সট, হুজ প্রাইমারি ফাংশন ইজ টু এলিমিনেট দ্য ওয়েস্ট মেটেরিয়াল ফ্রম দ্য ব্লাড বাই ইউরিন ফর্মেশন। মানে কার প্রাইমারি ফাংশন? টু এলিমিনেট ওয়েস্ট মেটেরিয়াল ফ্রম দ্য ব্লাড এবং ইউরিনটাকে ফর্মেশন করা। তো কি হবে? কিডনি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম? এর মধ্যে কোনটা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের পার্ট নয়? তা হচ্ছে ইউটেরাস। কিডনি, ইউরিনারি ডাক্ট, ইউরেথ্রা এগুলো কি হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের পার্ট, কিন্তু ইউটেরাসটা নয়। ইউটেরাসে কি হয়? এটা মেয়েদের থাকে, ঠিক আছে? ইউটেরাসে গিয়ে বাচ্চা, বেবি উৎপন্ন হয়। তো এটা ওই হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, মানে যেখান দিয়ে আমাদের ইউরিন বেরোয়, সেই ইউরিন বা যে আমাদের এক্সক্রিটরি সিস্টেমের পার্ট নয় আর কি, ঠিক আছে? আমাদের যেখান দিয়ে এক্সক্রিয়েশন হয়, সেটা মূত্র হোক, মল হোক, কোনোটাই কিন্তু এই ইউটেরাস দিয়ে হয় না। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইজ দ্য মোস্ট কমন কম্পাউন্ড দ্যাট ফর্মস কিডনি স্টোন? মানে যেটা কি করে কিডনি স্টোনকে ফর্ম করে, সেটা হচ্ছে মেন কোনটা? সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। কিডনিতে স্টোন বানায় এই ক্যালসিয়াম অক্সালেট। নেক্সট, কিডনি ফেলিওর ইজ ট্রিটেড পিরিয়ডিক্যালি অন এ কিডনি মেশিন। দিস প্রসেস ইজ নন। এটাকে কি বলে? এটাকে বলা হয় থাকে হিমোডায়ালিসিস। হিমোডায়ালিসিসে কি হয়? যেটা আমাদের কিডনি যেমন ব্লাডকে ফিল্টার করে এবং ওয়েস্ট প্রোডাক্ট যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাশিয়াম এগুলোকে বের করে দেয়, কিন্তু সেখানে সেই প্রসেসটা যখন না হয় তখন আমরা কি করি? ডায়ালিসিসের মাধ্যমে সেটাকে করি। ওই ডায়ালিসিসটাই হচ্ছে একটা কৃত্রিম কিডনি, মানে বলা যায় আর কি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম? যেটা আমি এক্ষুনি বললাম, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের পার্ট কোনটা নয়? সেটা হচ্ছে ব্রঙ্কিওল। কালেক্টিং ডাক্ট, গ্লোমেরুলাস, বাউমেন্স ক্যাপসুল সব কি থাকে? নেফ্রনে থাকে। এগুলো কি এক্সক্রিটরি সিস্টেমের পার্ট? শুধু ব্রঙ্কিওলটা হবে না। এটা কোথায়? লাংসে থাকে। নেক্সট, থার্মোরেগুলেশন ইন হিউম্যানস ইজ কন্ট্রোলড বাই ড্যাশ। থার্মোরেগুলেশন কিসের দ্বারা কন্ট্রোল হয়ে থাকে? লিভার, হাইপোথ্যালামাস, হার্ট নাকি লাংস? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি করে? আমাদের শরীরের যে টেম্পারেচার 37°C, নাই সরি 97.5, তো এই যে টেম্পারেচার, এটা কন্ট্রোল করবে কি? হাইপোথ্যালামাস। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ দ্য সেন্টার অফ ইন্টেলিজেন্স, মেমোরি অ্যান্ড ইমোশনস? মানে হিউম্যানের ব্রেনের মধ্যে তো অনেক পার্ট থাকে, কিন্তু কোন পার্টটা বলছে ইন্টেলিজেন্স, মেমোরি, ইমোশন এগুলোকে স্টোর করে রাখে? সেটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম কি করে? ইন্টেলিজেন্স মানে আমাদের বুদ্ধিমত্তা, মেমোরি আমাদের স্টোর করে রাখার ক্ষমতা, ইমোশন এগুলোর উপরে কাজ করে সেরিব্রাম। নেক্সট, দ্য ফাংশন অফ দ্য লেন্স ইন আওয়ার আইজ ইজ টু ফাংশন, মানে আমাদের চোখের যে লেন্সের যে ফাংশন সেটা কি? কভার দ্য আইজ, সেন্ড মেসেজ অফ ইমেজেস টু দ্য ব্রেন, চেঞ্জ দ্য ফোকাল ডিস্টেন্স অফ দ্য আই। মানে আমাদের চোখের যে ফোকাল ডিস্টেন্স সেটা কি করে চেঞ্জ করে? তো ফাংশন, লেন্স আমাদের চোখে কেন পরি? যাতে আমরা দূরের দৃষ্টি বা কাছের দৃষ্টি যখন কোনো কিছু দেখতে না পাই তখনই তো পরি। তো কি করে? চেঞ্জ দ্য ফোকাল ডিস্টেন্স অফ দ্য আই, প্রোটেক্ট তো করে না আই ইনজুরি থেকে। সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা সানগ্লাস পরি, যাতে না সূর্যের ইউভি রেজটা আমাদের ক্ষতি না করে, ইনজিওর না করে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পার্টস অ্যালাউজ লাইট এন্টার ইনটু দ্য হিউম্যান আই? মানে এর মধ্যে কোনটা যেটা আমাদের চোখে লাইট প্রবেশ করায় আর কি? রেটিনা, আইরিস, কর্নিয়া নাকি পিউপিল? তো এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া কি করে? অ্যালাউ করে আমাদের চোখে লাইট প্রবেশ করার জন্য। নেক্সট,
হোয়াট ইজ, যার ফলে আমরা দেখতে পাই আর কি। হোয়াট ইজ কল্ড ফিচার অফ অ্যাডাপশন অফ হিউম্যান আইজ টু সি নিয়ার অ্যান্ড ডিস্টেন্ট অবজেক্ট, মানে আমরা কি করি, দূরের দৃষ্টি এবং কাছের দৃষ্টি দেখতে পাই। তো এটা হবে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের জন্য আমরা কি, হিউম্যান আই দেখতে পাই যে দূরের জিনিস এবং কাছের জিনিস, এই যে ফিচারটা, এই দূরের জিনিস আর কাছের জিনিস যে দেখতে পাই, এই যে বৈশিষ্ট্য, এটাকে কি বলা হয়, অ্যাকোমোডেশন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য হিউম্যান আই, এর মধ্যে কোনটা হিউম্যান আইয়ের পার্ট নয়? এটা হচ্ছে আইরিস, সিলিয়ারি মাসেলস, কর্নিয়া, এগুলো তো সবই আয়ের পার্ট, তাহলে এইটা হয়ে যাবে কোয়েলিয়া। নেক্সট, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ফর নর্মাল আই ইজ, মানে কতটা মিনিমাম ডিস্টেন্স থাকে, আমরা কি করি, একটা নর্মাল আই ডিস্টেন্স ভিশন, মানে কতদূর পর্যন্ত একটা নর্মাল আই দেখতে পারে, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। ওই যে আমরা যখন চোখে অপটোমেট, চোখে যখন আমাদের পাওয়ার কমে যায়, আমাদের সামনে যে এ বি সি ডি করে লেখা থাকে না একটা বোর্ডে, ওই ডিস্টেন্সটা কিন্তু 25 সেন্টিমিটার থাকে, ঠিক আছে। নেক্সট, when a person can see only nearby objects the condition is called, যখন একটা মানুষ সামনের দৃষ্টিটাই দেখতে পায়, মানে দূরের জিনিস দেখতে পায় না, সেটাকে কি বলে, সেটা এগুলো তো কোনোটাই হবে না, সেটা হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে। নেক্সট, মানে কি হয় এখানে বলছে, মানে কাছের জিনিস মানে বই পড়তে পারবো, কিন্তু দূরে একটা যে গাছ আছে সেইটা আমরা দেখতে পাবো না, সেটা হচ্ছে মায়োপিয়া। হাউ মেনি মাসেলস আর ইউজ টু কন্ট্রোল দ্য আইবল, মানে আমাদের আইবল যে আমরা এদিকে বাম দিকে ডান দিকে করে দেখি না, এই যে মুভমেন্ট, এই যে মাসেল, এই মাসেলটাকে কন্ট্রোল করে কতগুলো মাসেল আছে যেটা কিনা এই জিনিসটাকে কন্ট্রোল করে, এটা হচ্ছে 6খানা মাসেল আছে, যার ফলে কিন্তু আমরা চোখের যে আইবল আমরা এদিক ওদিক কিন্তু মুভমেন্ট করতে পারি। নেক্সট, হাউ মাচ ডাজ দ্য হিউম্যান ব্রেন ওয়েট, মানে মানুষের যে হিউম্যান ব্রেন, এই হিউম্যান ব্রেনের যে ওয়েট সেটা কতটা, হিউম্যান ব্রেনের ওয়েট থাকে অ্যাবাউট 2% অফ দ্য টোটাল বডি ওয়েট, মানে আমাদের মানুষের যে বডি ওয়েট যদি ধরুন 70 থাকে, তার 2% মানে কত হবে, 1.4, ঠিক আছে, 1.4 গ্রাম হিউম্যান বডি ওয়েট, সরি 1.4 কেজি, যদি 70 কেজি থাকে সেটা 1 পয়েন্ট মানে 1 কেজি 400 গ্রাম হিউম্যান ব্রেনের ওয়েট। নেক্সট, পন্স ইজ এ পার্ট অফ হিউম্যান, এটা কি, পন্স হচ্ছে ব্রেনের মধ্যে থাকে, ঠিক আছে। আর অনেকগুলো ডলফিনের যে গ্রুপ, যখন অনেকগুলো ডলফিন একসাথে থাকে, সেটাকে আমি কি বলছিলাম, এই এলটাকে বাদ দিতে হবে, পেছন থেকে ঘোরাতে হবে, পিওডি, পট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এর মধ্যে কোনটা সত্য, দ্য ইমেজ ফর্মড ইন দ্য রেটিনা ইজ ইনভার্টেড, হ্যাঁ এটাই ঠিক আছে, রেটিনাতে যে ছবিটা হয়, মানে সৃষ্টি হয়, এটা হচ্ছে উল্টো ছবি, মানে ইনভার্টেড ছবি হয়, মানে এটা বোঝাবো কি করে, এটা ধরো বি, কিন্তু আমাদের রেটিনাতে যেটা ফর্ম হয় সেটা হচ্ছে এটা, এইভাবে বিটা ফর্ম হয়, ঠিক আছে। নেক্সট, ইইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম টেস্ট ইজ কন্ডাক্টেড ফর ডায়াগনোসিস এলিমেন্টস অফ হুইচ অফ দ্য ফলোইং অর্গানেলস, মানে ইইজি আমরা ইলেকট্রোএনসেফালোগ্রাম যে করি সেটা কিসের জন্য করে থাকি, সেটা আমরা করি ব্রেনের জন্য। আর ইসিজি কি, ইসিজি বা ইকো, এটা আমরা কিসের জন্য করি, এটা হচ্ছে হার্টের জন্য। নেক্সট, which of the following is composed of nerve fibers that mediate reflex actions and that transmit impulses to and form the brain, মানে এর মধ্যে কোনটা নার্ভ ফাইবার এবং মিডিয়েট রিফ্লেক্স অ্যাকশন দ্যাট ট্রান্সমিট ইম্পালসেস অ্যান্ড ফর্ম ব্রেন, এবং ব্রেনকে ফর্ম করে, সেটা কি হবে, মাসেলস, রিবকেজ, হার্ট নাকি স্পাইনাল কর্ড, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কি করে, ইম্পালস পাঠায় ব্রেনে। নেক্সট, হুইচ অফ দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ কালার ভিশন, মানে এর মধ্যে কোনটা কালার ভিশনের সাথে অ্যাসোসিয়েটেড, অপটিক ডিস্ক, রডস নাকি কোনস নাকি আইরিস, সেটা হচ্ছে কোনস। কোনস কি করে, অ্যাসোসিয়েটেড উইথ কালার ভিশন। নেক্সট, সাইনাপস ইজ দ্য পয়েন্ট অ্যাট হুইচ এ নার্ভস ইম্পালস পাসেস ফ্রম, মানে ইম্পালস পাঠায়
মানে কোথা থেকে ইম্পালস পাঠায় আর কি। তো সেটা হচ্ছে ওয়ান এপিথেলিয়াল সেল টু অ্যানাদার, ওয়ান নিউরন টু অ্যানাদার, ওয়ান এন্ডোক্রিন গ্ল্যান্ড টু অ্যানাদার, দ্য ব্রেন টু দ্য স্পাইনাল কর্ড। তো সেটা কি হবে, এটা হচ্ছে ওয়ান নিউরন টু অ্যানাদার, একটা নিউরন থেকে আর একটা নিউরনে পাঠায় আর কি। নেক্সট, ইন হুইচ পার্ট অফ এ নিউরন ইজ ইনফরমেশন অ্যাকোয়ার্ড, মানে নিউরনের কোন পার্টে ইনফরমেশন অ্যাকোয়ার্ড হয়, সেল বডি, নার্ভ এন্ডিং, ডেনড্রাইট নাকি অ্যাক্সন। এটা হবে ডেনড্রাইট। ইনভলেন্টারি অ্যাকশন সাচ এজ ব্রিথিং, স্যালিভেশন অ্যান্ড পেরিস্টালিসিস আর কন্ট্রোলড বাই, মানে ব্রিথিং এর যে স্যালিভেশন, পেরিস্টালিসিস, এটা কিসের দ্বারা কন্ট্রোল হয়ে থাকে, মেডুলা অবলাংটা, সেরিবেলাম, সেরিব্রাম, হাইপোথ্যালামাস। এটা হবে মেডুলা অবলাংটা। নেক্সট, হাউ মেনি স্পাইনাল নার্ভস আর দেয়ার ইন হিউম্যান বডি, হিউম্যান বডিতে কতগুলো স্পাইনাল নার্ভ থাকে, 31 জোড়া, 30 জোড়া, 33 জোড়া, 32 জোড়া। 31 জোড়া নার্ভ থাকে হিউম্যান বডিতে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়, দ্য স্টেপিস ইন দ্য মিডিল এয়ার ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান স্কেলেটন, এটা ঠিক আছে। অ্যাপেন্ডিক্স ইজ এ ভেস্টিজিয়াল অর্গান প্রেজেন্ট ইন দ্য হিউম্যান বডি, এটা ঠিক আছে। বোন ম্যারো প্রডিউসেস রেড ব্লাড সেলস ইন দ্য হিউম্যান বডি, আমাদের যে মজ্জা, যে হাড়ের মধ্যে যে মজ্জা মানে ভেতরে, সেই বোন ম্যারো থেকে কিন্তু রেড ব্লাড সেল প্রডিউস হয়। দ্য হিউম্যান ভার্টিব্রাল কলাম হ্যাজ, না 31 হবে, ঠিক আছে। নেক্সট, ইন হিউম্যান বডি ভার্টিব্রা ইজ এ পার্ট অফ, ভার্টিব্রা কিসের পার্ট আর কি, ইন্টেস্টাইন, লিভার, স্পাইনাল কর্ড নাকি ব্রেন। এক্ষুনি বললাম স্পাইনাল কর্ড, ঠিক আছে। এবং কত জোড়া থাকে, 31 জোড়া থাকে, ঠিক আছে। তাহলে এতটাই আমি শেষ করলাম, পর্যন্ত এতটাই থাক। সবার যদি চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, এবং লাইক করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে আমার ক্লাসটা শোনার জন্য।